ছিল বাদশার শখ হয়েছে কি আমি একটু শিকারে যাব জঙ্গলের ভেতরে। বাদশা করেছে কি হাতে একটা বন্দুক নিয়েছে, বাদশা ঘোড়ার পিঠের উপরে চাপলে বাদশার সাথে লোকজন আছে, বাদশাকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে। এই বাদশা ঘোড়ার পিঠের উপরে জঙ্গলের ভেতরে যখন যাচ্ছেন রাস্তা দিয়ে যেতে যেতে বাদশা হঠাৎ করে দেখতে পাই রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা দাঁড়িয়ে বাদশাকে বলছে, বাদশা একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। যে আপনার বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে মুসাফিরকে বলেছিল, মুসাফির তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও। ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে যখন বললেন তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, মুসাফির ওই সময় বলছে, বাদশা একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে আবার বলছে, মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, শিকার করতে, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, আমি এখন শিকারে যাচ্ছি শিকার করতে, পরে কথা বলবো, তুমি রাস্তা থেকে সরে যাও। মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে মুসাফির দাঁড়িয়ে আছে। যে বাদশা যখন দেখছে মুসাফির রাস্তা থেকে সরছে না, ওই সময় বাদশা বলেছিল, মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথাটা শুনতে রাজি আছি। যখনই হুকুম দিয়েছে ওই সময় মুসাফির সাজে বাদশাকে বলছে, বাদশা আমি যে কথাটা আপনাকে বলতে চাই ওইভাবে আমি বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দিতে হয়। আপনি ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দেন, আর আমি যে কথাটা বলতে চাই আপনার কানে কানে বলতে চাই। যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিলে, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে কি জানেন, বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার জানটা, আপনার রূহটা কবজ করার জন্য। বাদশা শোনার সময় বলেছিল কি জানে, যে বাদশা শোনার সাথে সাথে বলছে আপনি আমাকে একটু টাইম দেন, আপনি আমাকে একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন কোনো টাইম দেয়া হবে না। যে বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন, কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছে আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন। হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে বাদশা মারা গেলেন। অনেক মওতের খবর আপনিও শোনেন, আমিও শুনি, আপনারাও খবর পান। এমনও মওতের খবর কি অমুক গ্রামের অমুক পাড়ার যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কি এরকম খবর আপনারা কি শোনেন না? শোনেন কি আপনারা? আবার এমনও খবর চলে এলো হঠাৎ করে কি অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, কি শোনেন না? আবার খবর আছে অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা পুকুরে ডুবে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে। বিভিন্ন মওতের খবর আমি আপনি শুনে থাকি। তবে আপনাদের বলে যাই, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল খবরটা আপনি পেলেন, মনে রাখবেন এটা এই বাইকটা হচ্ছে বাহানা, আসলে কিন্তু তার হায়াত নাই, হায়াত শেষ। মনে রাখবেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে বাহানা, আসলে তার হায়াত নাই। সাপ কামড়ে পুকুরে ডুবে দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে, মনে রাখবেন এগুলো হচ্ছে একটা একটা বাহানা, আসলে কিন্তু হায়াত তার শেষ। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে বাদশা মারা গেল,
এটাও মনে রাখবেন একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কি, ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানান, এই আয়াতটার বাংলা মানে মতলব হলো আমার আপনার মওতের টাইম যখন হয়ে যাবে, কোরআন শরীফ জানাচ্ছে কি এক পাও আগানো হবে না, আর এক পাও কি বলে এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। আল্লাহ কোরআন বলছে ঠিক ওই জায়গায় ওই টাইমে ওই সময় আমার আপনার মওত হয়ে যাবে। তবে আপনারা আমাকে এনেছেন পীরের ঘরের বাচ্চা হিসাবে, আলোচনা তো আপনাদের কাছে আমি উল্টো পাল্টা করতে পারি না, তবে পীরের ঘরের বাচ্চা হিসাবে এতটুকুন বলে যাব, আজকে বালিশে মাথাটা দিয়ে যখন আপনারা শোবেন, প্রত্যেকে আপনারা নিজেদের মনকে নিজেদের অন্তরকে একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আল্লাহ বলছে বান্দা তোদের পৃথিবীতে আমি পাঠিয়েছি বেকার নাই, কি করেছিস আমার কাছে এসে তোদের টোটাল হিসাব দিতে হবে। আল্লাহ বলছে পৃথিবীতে পাঠিয়েছি বেকার নাই, আমার কাছে এসে তোদের টোটাল হিসাব দিতে হবে। আর আপনি আজকে যখন বালিশে মাথাটা দিয়ে শোবেন, আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাই, আপনি মাথাটা দিয়ে নিজের চোখটা বন্ধ করবেন, বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিজের মনকে নিজের অন্তরকে প্রত্যেকেই একটা প্রশ্ন করবেন আপনারা। কি প্রশ্ন? এই বালিশে মাথা দেওয়াটা যদি আজকে আমার শেষ মাথা দেওয়া হয়, এই চোখ বন্ধ করাটা যদি আমার আজকে শেষ চোখ বন্ধ করা হয়, অর্থাৎ আমার যদি আজকে রাত্রে যদি মওত হয়ে যায়, আল্লাহ বলছে তোদের কবরে এসে টোটাল হিসাব দিতে হবে। যে আপনি আপনার নিজের মনকে অন্তরকে প্রশ্ন করবেন, আপনি এখন কেমন একজন ব্যক্তি, কি অবস্থায় আছেন। যদি এই মুহূর্তে মওত হয়ে যায়, আল্লাহ দরবারে কি হিসাব দেবে দেখবেন। আপনার মন আপনার প্রশ্নের উত্তরের জবাব আপনাকে একটা একটা করে দেবে। আপনি কেমন ব্যক্তি অন্য কাউকে বলতে হবে যে না। বালিশে মাথা দিয়ে নিজের মনকে নিজের অন্তরকে আপনারা প্রশ্ন করুন, যদি বালিশে মাথা দেওয়াটা শেষ মাথা দেওয়া হয়, চোখ বন্ধ করাটা যদি শেষ বন্ধ করা হয়, মওতটা যদি আমার হয়ে যায়, আল্লাহ দরবারে কি জবাব দেব। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই যে এই দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, যেমন দুনিয়ার চিন্তা আমি আপনি করি, এটা আমার আপনার জন্য জায়েজ, হারাম নাই। কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকান অবশ্যই আপনি চিন্তা করেন, এটা জায়েজ। পাশাপাশি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যায়, দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা, মাহশারের চিন্তা, কবরের চিন্তা আপনি যদি করতে পারেন, আমার নবী বলছেন ওই ব্যক্তিটাই হচ্ছে একজন উত্তম ব্যক্তি। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ আমার আপনার হায়াত যতদিন দিয়েছে এই পৃথিবীর জমিনে, আমি আপনি যতদিন হায়াতে আছি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনাকে আমাকে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আমল যারা করেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ যুবকেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। ইতিহাস সাক্ষী দেয়, এই ভারতবর্ষের জমিনে শুয়ে আছে এমন একজন আল্লাহর ওলি, জিনার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। আমার এ মুরব্বি চাচা জানেরা, খাজা হুজুর এত আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন।
তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এই বিদায় নেওয়ার পরে দেখতে পাওয়া যায় খাজা হুজুরের কপালের উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়ে গেছিল, খাজা হাবিবুল্লাহকে মাতা হিবুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিরা আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। হে যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আর একজন আল্লাহর ওলির নাম মনে পড়ে যায়, যিনার নাম হযরতে জুন্নুন মিশরি হুজুর। আমার হুজুরের জীবনী খুললে দেখতে পাবে হযরতে জুন্নুন মিশরি হুজুর আমার কত বড় আল্লাহর ওলি ছিল। হযরতে জুন্নুন মিশরি হুজুর আমার ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় হুজুরের মুরিদানেরা হুজুরকে গোসল দেয়, কাফন পরায়, কাফন পরিয়ে হুজুরকে খাটিয়ার উপরে তুলেছিল। ওই খাটিয়া কাঁধে করে নিয়ে মুরিদানেরা জানাজার ময়দানে নিয়ে চলে যায়। এ নবী প্রেমিকেরা, হযরতে জুন্নুন মিশরি হুজুরে জানাজার নামাজ হয়। এই জানাজার নামাজের পরে মুরিদানেরা ওই খাটিয়া কাঁধে করে নিয়ে মুরিদানেরা কবরস্থানে নিয়ে চলে যায়। হুজুরকে কবরে শুইয়ে দিয়ে কবরের উপরে মাটি দিয়ে মুরিদানেরা যে যার বাড়ির দিকে চলে যেতে লাগে। এই যুবকেরা, কিছু মুরিদানেরা হুজুরের কবরে মাটি দিয়ে তারা বাড়ির দিকে চলে যাচ্ছিলে। এই বাড়ির দিকে যাওয়ার পথে হুজুরের কবরটার দিকে ঘুরে তাকিয়ে দেখে হুজুরের কবরের উপরে আল্লাহ তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল। জোরে হবে না? খাজা হুজুরের কপালের উপরে লেখা হলো, আর জুন্নুন মিশরি হুজুরের কবরে মাটি দেওয়ার পরে মুরিদানরা যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। কিছু মুরিদান কর্মস্থান থেকে বার হবে, বার হয়নি কিন্তু বার হবে, বাড়ির দিকে যাচ্ছে। তাদের মন চাইলো কি হুজুরকে কবরে একা রেখে চলে যাব। হুজুরের মুরিদানেরা ঘুরে কবরটার দিকে তাকিয়ে দেখছেন কি হুজুরের কাঁচা কবরের উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল কি, জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাউকে কাদিরুল্লাহ। তার মানে জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে বলুন, জোরে হবে না? আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন যে আল্লাহর তরফ থেকে যে কপালে লেখা হয়েছিল খাজা হুজুরে। যে তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে বলে যায়, এখানে বসে বসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আর এই নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা আল্লাহ দেবে না, তখনই হবে যে তবে এই দুনিয়া ছাড়ার আগে কবরের জন্য কিছু কাজ আপনাকে আমাকে করতে হয়। কেন? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কবরটা হবে অন্ধকার, এত কঠিন ভয়ানক অন্ধকার হবে। গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহটাকে সাড়া দেয়, তাদের যখন কবরে শুইয়ে দিয়ে আসা হয়, ওই অন্ধকার কবর থেকে গুনাহগার বান্দা বান্দিরা কবরে থাকতে পারে না, ভয় খায় তারা। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, নেককার বান্দা বান্দি যখন আল্লাহটাকে সাড়া দেয়, কবরে যখন তাদের শুইয়ে দিয়ে আসা হয়, মাটি দিয়ে আমরা বাড়ি চলে আসি। যে ওই নেককার বান্দা বান্দির কবরে আমার আল্লাহ আসমান থেকে একটা নূরের ফোকাস আল্লাহ পাঠিয়ে দেয়। যে ওই নূরের ফোকাসটা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না। যে ওই নূরের ফোকাসটা নেককার বান্দা বান্দির কবরে এসে নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলুন, আরো জোরে হবে না? আর ওই নূরের ফোকাসকে আপনি আবার নিজে প্রশ্ন করবেন যে
আল্লাহ আপনার কবরে যখন এই নূরের ফোকাসটা আল্লাহ পাঠাবেন আসমান থেকে, আপনি নিজে আবার নূরের ফোকাসকে আপনি নিজে প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? নূরের ফোকাসে আল্লাহ জবান খুলে দেবে, নূরের ফোকাস পরিষ্কার আওয়াজে বলবে, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জিকির-আজকার করেছিলে, ভালো কাজে ছিলে, ভালো জায়গায় বসেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। জোরে বলো, জোরে হবে না? যে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে কি, আমরা অধিকাংশ মুসলমান আমরা কিন্তু আমলি জিন্দেগি, আমলি ময়দান থেকে অনেকটা পিছিয়ে আছি। যে আপনাকে আমাকে আমল করতে হয়, আর আমল করতে গেলে সর্বপ্রথম মনে রাখবেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতে হয়। এই নামাজ আপনি যদি পড়া যদি শুরু করেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে যত খারাপই আছে, নোংরা আছে, দেখবেন আস্তে আস্তে সেগুলো দূরে সরে যাচ্ছে। আপনার দ্বারাই তখন আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়া মানাও জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আপনাকে আমাকে প্রত্যেককে নামাজ পড়তে হবে। কেননা আমার আল্লাহ পাক এই নামাজকে জান্নাতের চাবি করেছে। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, যুদ্ধের ময়দান পর্যন্ত নামাজ পড়া হয়েছিল। এই যুবকেরা, একটা নাই দুটো নাই, অনেক প্রমাণ দেওয়া যেতে পারে। যুদ্ধের ময়দানে নামাজের সময় হয়ে গেছে, নামাজ কিন্তু বাদ দেওয়া হয়নি। এই যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর, আল্লাহ যাকে জান্নাতের সরদার করেছে, এ নবী প্রেমিকেরা, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর কারবালা জমিনে শহীদ হয়েছিল। আপনারা কারবালার ঘটনা প্রত্যেকে বলে দিতে পারে, তবে আপনাদের আমি জানিয়ে দিয়ে যাই, কারবালার ঘটনা আমি আপনাদের বলবো না, এতটুকু জানিয়ে দিয়ে যায়, ওই কারবালার জমিনে যে যুদ্ধটা হয়েছিল, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে যুদ্ধ হয়েছিল। এ যুবকেরা, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের সামনে দিক থেকে অ্যাটাক করে, ডান দিক থেকে আঘাত করে, বাম দিক থেকে আঘাত করার চেষ্টা করে। আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের তরবারের সামনে কেউ দাঁড়াতে পারে না। আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের তরবারের সামনে কেউ এসে দাঁড়াতে পারে না। ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে দিক থেকে হুজুরের উপরে আঘাত করার চেষ্টা করে। এ যুবকেরা, আয় আমার নবী প্রেমিকেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই কারবালার জমিনে যখন নামাজে যখন সময় হয়ে গিয়েছিল, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর ওই সময় তরবারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে আল্লাহ নামাজটা আদায় করা শুরু করে দিয়েছিল। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা মসজিদের জন্য চাঁদা দিয়ে মার্বেল হবে, আমরা মসজিদের জন্য আমরা চাঁদা দিয়ে মসজিদে রং করার জন্য, আমরা মসজিদে চাঁদা দিয়ে আমরা মসজিদ ঢালাই করার জন্য, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা চাঁদা দিয়ে মসজিদে এসি লাগানোর জন্য একতলা মসজিদ না হবে না, দুতলা মসজিদ করা লাগে। কিন্তু বড়
দুঃখের বিষয়, আপনি চাঁদা দিয়েছেন, ভালো ভালো কাজ করেছে, কিন্তু বড় দুঃখের বিষয় হলো মসজিদের খোরাক হলো মুসল্লি। ইমাম সাহেবের কাছে কবর নিলে পাওয়া যায় মসজিদে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজে একটা কাতার ভর্তি হয়নি। বলেন ভুল বলছি কি? এক্ষুনি যদি বলা হয় মসজিদে কেন আপনাদের মসজিদে এসি আছে কি? আছে কি? এখন সব মসজিদে এসি হচ্ছে আল্লাহ করে, ভালো না খারাপ? খারাপ বলতে পারবেন কি? ভালো জিনিস প্রয়োজন আছে। আগে ছিল মাটির মসজিদ, যে ছিটে বেড়ার দেয়াল ছিল, তাই তো নাকি? তার কিন্তু একটা মজা কিন্তু আলাদা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি হিসাবে সময় অনুযায়ী করতে হবে, কিছু করার নেই। যে মসজিদে এসি পর্যন্ত লাগানো হচ্ছে, আর আমি যদি এখানে আজকে যদি আপনাদের গ্রামের মসজিদের এসির জন্য যদি কালেকশন করি, এই মুহূর্তে যদি কালেকশন শুরু করে দিই, আমার মনে হয় দুটো তিনটে এসি তোলাটা কোনো ব্যাপার নয়, তাই তো নাকি? যে 1000 করে যদি টাকা চাওয়া হয়, যে মসজিদের এসির দাম কত? একটা এসির 30,000 টাকা দাম। যে আপনার এই মুহূর্তে যদি আমি কালেকশন শুরু করে দিই আপনার গ্রামের মসজিদে এসির প্রয়োজন, কারণ সামনে গরম আসছে, আর এই তারাবির নামাজ পড়তে গরমে অসুবিধা হয়, যে আপনার জুম্মার নামাজে মানুষের ভিড় হয়। যদি এসির জন্য আমি টাকা যদি তোলা শুরু করি, আমি জানি দুটো এসির টাকা কি তিনটে এসির টাকা এই মুহূর্তে তুলে দিতে পারি। আপনারাও কিন্তু আল্লাহ কারের দেওয়ার জন্য তৈরি আছেন, আপনারা প্রত্যেকেই দেবেন। কিন্তু এই আপনার দান করা সহযোগিতাটাকে আমি কিন্তু খারাপ বলছি যে না, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, মসজিদ আমরা সুন্দর করলাম ভালো, কিন্তু মসজিদের খোরাক হলো কে? মসজিদের খোরাক মুসল্লি। বুঝানোর জন্য আপনাদের বললাম যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ মসজিদের একটা কাতার ভর্তি হয় না। আর ফজরের কথা কেন বললাম না? ফজরের কথা আবার শুনলে যে আপনারাও অবাক হবেন, এমন এমন মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আছে, মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, আর দু একজন যায়, নামাজ ফজরের নামাজ শেষ। আছে না নাই? এরকম জায়গা আছে না নাই? বলে নামাজ শেষ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আমার আল্লাহ নামাজকে এত বড় নিয়ামত করেছে, আল্লাহু আকবার। আপনি খোদাকে সেজদা দেন, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি যে হ্যাঁ, যে একদম এখানে ক্যামেরার সামনে বলে যাচ্ছি যে আপনি খোদাকে সেজদা দেন, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, সেজদা দিয়ে আপনি দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে খোদার কাছে আপনি চান, আপনি যেটাই চাইবেন আমার আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আল্লাহ কমতি রাখবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার আল্লাহ সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আল্লাহু আকবার। যারা পড়ে, যারা সেজদা দেয় তারাই জানে আল্লাহু আকবার কি মজা এর মধ্যে। আপনাদের যদি একটা কথা এক্ষুনি বলি, বুখারী শরীফের কথা যদি বলি, হাদিস শরীফটার নাম হচ্ছে বুখারী শরীফ, নিশ্চয়ই আপনারা শুনেছেন, তারপরও বলছি আপনাদের কাছে, অনেকে নাও শুনে থাকতে পারে। বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে একটা যুদ্ধের ময়দান, নাম হচ্ছে কি? বদরের যুদ্ধের ময়দান। নাম শোনেন না? আচ্ছা, ওই বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313টা, তাই তো নাকি? আর কাফেরের সংখ্যা ছিল বদরের যুদ্ধের ময়দানে কতজন? 1000। যে 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি না কম? বলে বেশি নাই, শুধু বেশি নাই, অনেক বেশি, তাই তো নাকি? 1000 কাফের। কিন্তু আপনাদের কাছে বদরের জমিনের ঘটনা আমি পুরো বলবো না, এতটুকু বলে যাই যে 1000 কাফের তো ছিল বেশি, আর 1000 কাফেরের কাছে বিভিন্ন রকম অস্ত্র ছিল, সেই জামানার উন্নত মানের অস্ত্র। 1000 কাফেরের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল, 1000 কাফেরের শরীরে যুদ্ধ করার লোহার ড্রেস ছিল, 1000 কাফেরের কাছে প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের
উটের পিঠে এইভাবে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফেরের হাতে সেই জামানার উন্নত মানের অস্ত্র, কিন্তু 313টা মুসলমানের থেকে আপনার 313টা মুসলমান কাফেরের থেকে সংখ্যায় কম হওয়ার পরও 313টা মুসলমানের মাথায় হেলমেট ছিল না, 313টা মুসলমানের শরীরে লোহার ড্রেস ছিল না, 313টা মুসলমানের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমানের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। 313টা মুসলমানের হাতে ছিল কি জানেন? খাজুর গাছের ডাল। কি ছিল? খাজুর গাছের ডাল। খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে যুদ্ধ হবে। ইসলামের প্রথম যুদ্ধ আর মুসলমানের প্রথম যুদ্ধ। মুসলমানের প্রথম যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাচ্ছে মুসলমান কিভাবে? খাজুর গাছের ডাল হাতের কাছে পেয়েছিল, খাজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। আর কাফেররা পুরো রেডি হয়ে এসেছে ইসলামকে মিটিয়ে দিবে, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেবে। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটাই, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার নবীকে লক্ষ্য করে দেখা যায় যুদ্ধের ময়দানে আমাদের নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। এই সিজদায় পড়ে গেলে, সিজদায় পড়ে গিয়ে আমার আপনার নবী এত চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন, বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে ওই রকম কান্না আমার নবী খুব কম কেঁদেছিলেন। নবীর চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনের বালু ভিজে গিয়ে আল্লাহর নবীর কপালে লেগে যান। যে হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে কেঁদে কেঁদে সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ এই বদরের জমিনে যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আপনি আমাদের উপরে হেফাজত করুন। আমার আল্লাহ নবীর সিজদাটাকে কবুল করে, চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আমার আল্লাহ ওই বদরের জমিনে যুদ্ধের ময়দানে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা দলে দলে ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? সিজদার মধ্যে দেখেন কি মজা। আল্লাহু আকবার। খোদাকে সিজদা করুন। কি প্রয়োজন আপনার? যে আপনার কি প্রয়োজন? যে তাবিজ পরে বাঁধবেন। ফুরফুরা শরীফে যাই অনেকে তাবিজ নিতে, আমার অমুক হয়েছে, আমার এই হয়েছে, আমার হ্যান হয়েছে, ত্যান হয়েছে, একটা তাবিজ দেন। যে তাবিজ নিতে যায়, যে আপনার তাবিজ, যে তখন তাবিজ অবশ্যই নেবেন, আমি মানা করছি যেটা নেবেন, যে কিন্তু তাবিজ নেওয়ার আগে আপনি আল্লাহর ঘর মসজিদে যান। বাড়িতে অশান্তি, যে বাড়িতে শান্তি নেই, যে কারবার ব্যবসার লস, আপনার যে ইনকাম করেন হাতে টাকা পয়সা থাকে না, যে কঠিন কঠিন রোগ বেমারের মধ্যে বাড়িতে সব সময় একটা করে বেমার লেগেই আছে, যে আপনি মুসলমান আল্লাহর ঘরে গেছেন কিনা একটু নিজেকে প্রশ্ন করুন। আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদাকে সিজদা করুন। আবার বলছি, পীরের ঘরের বাচ্চা হিসেবে বলছি, তাবিজ নেবেন অবশ্যই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়ে আগে সিজদা করুন। দেখবেন আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোন জায়গায় কমতি দেবে না। জোরে বলুন। আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নাও সবার যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার নবী পাকের এই হাদিসটা মনে রাখবে। আপনি মনে রাখবেন, বাদিরু বিল আমাল কাবলা তামুত। আমার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। এ যুবকেরা, আপনারা লক্ষ্য করে যদি দেখে ফুরফুরা জমিনে শুয়ে আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু নামাজ পড়েছিল। এ যুবকেরা, এ মুরব্বি চাচা জানেরা, পরদার অন্তরালে মা বোনেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় কলিকাতার বুকে শুয়ে আছে হযরতে সুফি ফাতিয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু নামাজ পড়েছিল, আল্লাহকে সিজদা দিয়েছিল। এ যুবকেরা,
যুবকেরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর শুয়ে আছে। তিনিও কিন্তু আল্লাহকে সেজদা দিয়েছিল। এই যুবকেরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে বাগদাদ শরীফের জমিনে শুয়ে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর। আজমির শরীফের জমিনে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। আমার এই যুবকেরা এক কথায় পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি এসেছে একজন আল্লাহর ওলির নাম বলে দেন তো দেখি। আপনারা বলতে পারবেন না। একজন আল্লাহর ওলির নাম বলে দেন, উনি নামাজ পড়ে না অথচ উনি আল্লাহর ওলি হয়ে গেছে। একটা নাম দেখাতে পারবেন? একটা নাম বলতে পারবেন এমন কোন ব্যক্তি আছে যে নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে? কি বলছেন, আছে কি? নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে, যে নামাজ ওনাকে পড়তে হয় না অথচ উনি আল্লাহর ওলি। একটা নাম আপনারা বলতে পারবেন না যে পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি এসেছে সমস্ত আল্লাহর ওলিরা তারা নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করেছিলেন, আর আমার আল্লাহ আসমান থেকে তাদের উপরও মাদাত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার, নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 তু কি শামসু তুজা তু কি বাদর তুজা তু কি শামসু তুজা তু কি বাদর তুজা তু কি মেরা নবী तू ही मेरा नबी तुझसा कोई नेगी तुझसा कोई नेगी मुस्तफा 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 शाफिउल मुजनबी रहमते आलमीन। जोरे হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? শাফিউল মুজনবী रहमते आलमीन तू की शामसु तुजा तू की बादर तुजा तू की मेरा नबी तू की मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, যে আমার আল্লাহ পাক জান্নাতের সর্দার করেছেন, নামটা আপনাদের কাছে বললাম কি নাম? জান্নাতের সর্দার আল্লাহ করেছেন, যার নাম হলো আওলাদে রাসূল ইমাম হোসাইন হুজুর। তাই তো নাকি?
যে হুজুরের কথা বলছিলাম, তিনি যুদ্ধের ময়দানে তরবাল ফেলে রেখে আল্লাহর নামাজে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে কি যে হুজুরের উপরে এমন আঘাত করেছিল, হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল যে হুজুরের শরীর মোবারক থেকে এই শের মোবারকটা অর্থাৎ মাথা মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। এত কষ্ট হুজুরের উপরে দিয়েছিল। যে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের যে কারবালার জমিনে হুজুরের শরীর মোবারক থেকে যে শের মোবারক অর্থাৎ মাথা মোবারকটাকে আলাদা করে দিয়েছিল, হুজুরের উপরে এত কষ্ট দিয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, একটু বলে যাই। হুজুরের শরীর মোবারকের মাজারটা হচ্ছে কোথায়? একটা দেশের নাম ইরাক, নাম আপনারা শুনেছেন। ইরাকের মাটিতে, ইরাকের জমিনে, ইরাকের দেশে হুজুরের শরীর মোবারকের মাজার হচ্ছে ইরাকের জমিনে। আর আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক অর্থাৎ মাথা মোবারকের মাজারটা কোথায়? হুজুরের শের মোবারক অর্থাৎ মাথা মোবারকের মাজার হচ্ছে আর একটা অন্য দেশে। যে ইতিহাস সাক্ষী দিচ্ছে হুজুরের প্রথম শের মোবারকটা দাফন করা হয় কোথায়? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ, উমাইয়া জামে মসজিদ মাঠে সর্বপ্রথম ওনার শের মোবারকটাকে দাফন করা হয়। যে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে বহুদিন পরে আবার কিন্তু ওখান থেকে তোলা হয়েছিল, যে তুলে আবার নিয়ে গিয়ে দাফন করা হচ্ছে কোথায়? আসকালান বলে একটি জায়গা আছে, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে ফের দাফন করা হয়। আওলাদে রাসূল ইমাম হোসেন জান্নাতের সরদার আসকালানের জমিন থেকে হুজুরের শের মোবারক আবার তোলা হয়েছিল, তুলে আবার নিয়ে গিয়ে দাফন করা হচ্ছে কোথায়? যে একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, দেশটার নাম হচ্ছে মিশর। মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করা হয়। আর হুজুরের শের মোবারকটা দাফন করার পরে ওই এলাকাটার নাম হয়ে যায় কি নাম? আল হুসাইনি এলাকা। কি নাম? আল হুসাইনি এলাকা। সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ মোবাইলে আপনারা যদি মনে করেন দেখতে পারেন সার্চ করে। যে তবে আপনাদের বলে যাই এখানে একটা কথা, সেটা হচ্ছে কি বারবার হুজুরের শের মোবারক তোলা হয়েছিল মাটি থেকে। কেন? কারণটা হচ্ছে কি সেই টাইমে সেই সময় কিছু ব্যক্তি তারা চক্রান্ত প্ল্যান করেছিল আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাটি থেকে তুলে বিয়াদবি করবে, যাতে বিয়াদবি না করতে পারে। সেই টাইমে সেই সময় নবী প্রেমিক রাসূল প্রেমিক যারা ছিল উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে তুলে আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করে। আসকালানের মাটি থেকে তুলে আবার নিয়ে চলে যায় মিশরের আল হুসাইনি এলাকায় নিয়ে গিয়ে দাফন করে। কিন্তু আপনাদের জানাই যে বলা হচ্ছে হুজুরের শের মোবারক যখনই তোলা হয়, হুজুরের শের মোবারক তোলার পরে দেখতে পাওয়া যায় জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকে একটা চুল পরিমাণ কোন রকম ক্ষতি হয়নি। জোরে বলুন। জোরে হবে? আর একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম 2023 সালের শেষের দিক করে, 2023 এর শেষের দিক করে মিশর সফর করেছিলাম। যে আপনার 16 দিন মিশর সফরে গিয়েছিলাম, 16 দিন। আর এই 16 দিনের মধ্যে আমি বেশ কয়েকবার আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা জিয়ারত করতে যাই। যে বিশাল বড় মাজার আল্লাহ করে, যে ওখানে গিয়ে দেখছি আপনার সারা পৃথিবীর কম বেশি মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক জিয়ারত করছে। তবে আপনাদের জানাই ছোট ভাই ছেলে হিসাবে, মিশর এমন একটা জমিন, চারটে ইমামের মধ্যে একজন ইমামের নাম আপনারা প্রায় শোনেন, যেনার নাম ইমাম শাফি। নাম শোনেন না? এই ইমাম শাফি হুজুরের মাজার হচ্ছে মিশরের জমিনে। হাদিস শরীফ যেনারা প্রায় পড়েন, একটা নাম আপনারা শুনেছেন, নামটা হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি যে এই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মাজার হচ্ছে মিশরের জমিনে। যিনারা হাদিস শরীফ প্রায় টাইমে পড়ে তিনার একটা নাম আপনারা প্রায় টাইমে পড়ে থাকেন যে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, তিনারও মাজার হচ্ছে মিশরের জমিনে। আমার হাফেজ সাহেব ভাই যেনারা আছেন আপনারা প্রায় একজন কারি সাহেবের তেলাওয়াত আপনারা প্রায় শোনেন, এছাড়া আপনারাও শোনেন। কারিটার নাম হচ্ছে বিশ্ব কারি কারি আব্দুল বাসের, কারি আব্দুল বাসের সাহেবের মাজার হচ্ছে মিশরের জমিনে। যে এছাড়াও আপনারাও আলোচনা শোনেন উলামা হযরতদের জবান থেকে একজনের নাম প্রায় টাইমে শুনে থাকে, নাম হলো যে লোকমান হাকিম। কে নামটা শোনেন না? লোকমান হাকিম। লোকমান হাকিম হুজুরের মাজার হচ্ছে মিশরের জমিনে। নবী হারুন আলাইহিস সালাম, নবী দানিয়াল আলাইহিস সালাম যে এইভাবে নবী সাহাবা হুজুরদের মাজার আল্লাহ কারি মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আমি গুনাহগার গিয়েছিলাম, সফরে ঘুরে এসেছি, আমি জিয়ারত করেছি, দোহানো এসেছি। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই মিশরের জমি মিশরের মাটিতে যে এমন একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম আমার আল্লাহ তিনি নিজে স্বয়ং তিনি পাহাড়টার নাম আল্লাহ নিজে নিয়েছেন এবং আমার আল্লাহ তিনি বলেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কিছু নিয়ামতি পাহাড় আল্লাহ রেখেছে। তার মধ্যে একটা পাহাড় এই নাম বলতে গিয়ে মনে পড়ে যায়, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, পাহাড়টার নাম হলো তুর পাহাড়। পাহাড়টার নাম হলো তুর পাহাড়। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন বলেছিলেন, আল্লাহ পাক একবার আপনি আমাকে দেখা দিয়ে, আমার আল্লাহ সময় বলেছিলেন লান তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না, হবে না, হবে না, হবে না। হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি নবী মূসা আমি কি এমন অন্যায় করেছি, আল্লাহ কি এমন দোষ করেছি, আল্লাহ আপনার সাথে কি একবার আমার সাথে কি দেখা হবে না, একবার কি দিদার হবে না? আমার আল্লাহ এই সময় বলেছিল, এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তবে একটা শর্ত আছে, ওই যে দেখতে পাচ্ছ তোর পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ তোর পাহাড়, আল্লাহ তিনি নিজে বলছে, ওই যে দেখতে পাচ্ছ তোর পাহাড়, এ মূসা তোমাকে ওই তোর পাহাড়ের উপরে উঠতে হয়, একদম পাহাড়ের উপরে উঠতে হয়। আমি আল্লাহ পাক আমার জাতি নূর নাই, সেপাতে নূর, কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দার আপডাউন থেকে ওই তুর পাহাড়ে আমি আল্লাহ নিক্ষেপ করব। তুমি যদি তুর পাহাড়ের উপরে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি, তাহলে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। পাহাড়টার নাম হলো কি? পাহাড়টার নাম তুর পাহাড়। নবী মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ দেখা হবে না একবার আপনার সাথে? আল্লাহ বলছে দেখা হতে পারে, শর্ত হচ্ছে একটা, কি? ওই তুর পাহাড়ের উপরে একদম উঠতে হয়, উঠে যদি স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দেখাও হবে, কথাও হবে। নবী মূসা আলাইহিস সালাম এই সংবাদটা পেয়ে এত খুশি হয়েছিলেন, নবী মূসা আলাইহিস সালাম করেছিলেন কি জানেন? একটা কদম পা যখন তুর পাহাড়টার উপরে রাখছেন, উঠবে বলে পাহাড়ের উপরে, আমার আল্লাহ সময় বলছেন, ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো।
নবী মুসা আলাইহিস সালাম জুতো পায়ে দিয়ে উঠছিলেন, আল্লাহ নিষেধ করলেন, বললেন জুতো খুলে ওঠো। যে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। এই কায়রো শহর থেকে আমরা যে একটা প্রাইভেট কার অর্থাৎ গাড়ি ভাড়া করে আমরা বেশ কিছুজন মিলে আমরা বেশ কয়েক ঘন্টা গাড়ি করে যাওয়ার পরে তুর পাহাড়ের কাছে গিয়ে আমরা পৌঁছাই। যে এই তুর পাহাড়ের কাছাকাছি আমরা গাড়িটাকে রাখি, প্রায় 1 কিলোমিটার কিছু কম বেশি হবে। গাড়িটাকে রেখে গাড়ির ভেতরে জুতো খুলে আমরা গাড়ি থেকে নেবে হেঁটে 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 তুর পাহাড়ে নিচে গিয়ে পৌঁছায়। যে আমি গুনাহগার, আসিম বিল্লাহ আল্লাহ নিয়ে গেছিলে তুর পাহাড়ের নিচে গিয়ে ঈশার নামাজ আমরা আদায় করি। ঈশার নামাজ পড়ে পাহাড়ের উপরে আমরা উঠব। যে আমরা দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ, তারা মেশিন দিয়ে শরীর চেক করছে। পাহাড়ে উঠতে গেলে মেশিন দিয়ে শরীর চেক করে তারপরে পাহাড়ে ওঠার অনুমতি দিচ্ছে। আমাদেরও শরীর চেক করলো মেশিন দিয়ে, কিন্তু ওখানে পাহাড়ে উঠতে গেলে আপনার পাহাড়ে উঠতে গেলে আপনাকে একটা গাইড ম্যান নিয়ে উঠতে হবে। অর্থাৎ পাহাড়ের ওপরে আবার বিভিন্ন দিকে চলে গেছে রাস্তা, এবং রাতের বেলা অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নেই, মোবাইলের আলো জ্বালিয়ে জ্বালিয়ে পাহাড়ের উপর উঠতে হবে আপনাকে। যে কিছুটা উঠার পরে একটা দোকান, আবার কিছুটা উঠার পরে আবার একটা দোকান, আবার কিছুটা উঠার পরে একটা দোকান, পানি বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে। যে আমরা গাইডম্যান নিলাম, নিয়ে পাহাড়ে উঠতে যাব। গাইডম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখছে, পায়ে আমাদের জুতো নাই। গাইডম্যান ওই সময় আমাদের জুতো যখন পায়ে নাই, গাইডম্যান দেখে আমাদের বললো, আপনারা পাহাড়ে খালি পায়ে উঠতে পারবেন না। কেন? পাহাড়টা হলো অনেক উঁচু পাহাড়। যে আর ওই পাহাড়ে ওঠার সময় কুচো কুচো পাথর আছে, যে পাথরগুলো পায়ে লাগবে, পাহাড়ে উঠতে অসুবিধা হবে, কষ্ট হবে। অনেক উঁচু পাহাড়, খালি পায়ে পাহাড়ে ওঠা যাবে না। আবার এক ধরনের ঘাস, যে ঘাসটা হচ্ছে কাঁটা জাতীয় ঘাস, উট আবার ওই ঘাসটা খায়, সেই ঘাস কাঁটা জাতীয় ঘাস পায়ে লাগবে। যে আমরা আপনার গাইডম্যানকে বললাম, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাকের রহমত, ইনশাআল্লাহ আমরা পাহাড়ে উঠে পড়ব। চলে যে আমরা লক্ষ্য করে দেখছি যতজন পাহাড়ে উঠছে সব জুতো পায়ে দিয়ে পাহাড়ের উপরে উঠছে। কিন্তু আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলছেন, ফাকালানা আলাইকা, এ মুসা জুতোটা খুলে পাহাড়ে ওঠো। যে আমরা খালি পায়ে এই পাহাড়ে ওঠা শুরু করলাম। দূর পাহাড়ে উঠতে 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 ঈশার নামাজ পড়ে ওঠা শুরু করলাম। একদম নবী মুসা আলাইহিস সালাম যে জায়গাটায় উঠেছিলেন, ওখানে গিয়ে যখন পৌঁছাচ্ছি ফজরের আজানের সময়। ওটা শুরু করেছি কখন? ঈশার নামাজ পড়ে ওটা শুরু করেছি। ঈশার নামাজ পড়ে পাহাড়ের একদম উপরে গিয়ে যখন গিয়ে পৌঁছাচ্ছি ফজরের আজানের সময়, একদম উপরে উঠে গিয়ে দেখছি একটা মসজিদ আছে। যে বিশাল বড় মসজিদ, যে না বিশাল রং করা আছে, যে না মার্বেল বিছানো আছে, যে না এসি লাগানো আছে, যে না অনেক পুরাতন মসজিদ। দেখে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে, অনেক পুরাতন মসজিদ। যে আমরা গিয়ে ওই মসজিদে আমাদের মধ্যে গিয়ে আমরা ছিলাম, আমাদের সঙ্গে ছিল মিশরের জামে আজহারের ছাত্র। যে মিশরের জামে আজহার নাম শুনেটা, পৃথিবীতে যত এলেম শিক্ষা করার জায়গা আছে, বর্তমান সময় 1 নাম্বার এলেম শিক্ষা করার জায়গা হচ্ছে 1 নাম্বার নাম হচ্ছে মিশরের জামে আজহার। যে জামে আজহারের ছাত্ররা ছিল, আমরা একসাথে পাহাড়ে উঠেছিলাম। আমাদের মধ্যে যে আমরা ওই মসজিদে গিয়ে আজান দিলাম, আমাদের মধ্যে আবার আমরা নিজেরাই জামাত করে নামাজ পড়লাম পাহাড়ের উপরে। এই নামাজ পড়ার পরে দেখছি পাহাড়ের উপরে একটা গোয়া, যে গোয়াটার ভেতরে হযরতে নবী মুসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। ওই গোয়ার ভেতরে বসে আমরা সেই গোয়ার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে গিয়ে 2 রাকাত নামাজ আমরা পড়লাম। নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলাম। কেন? যে নবী আলাইহিস সালামরা যেখানে বসে ইবাদত করেছে, আপনি গিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া চান, আমার আল্লাহ নবী আলাইহিস সালামদের ওসিলায় আমার আপনার দোয়াকে কবুল করে নিতে পারেন। জোরে বলুন
আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে যেখানে উঠতে কত সময় লাগে, গুহার ভেতরে 40 দিন আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদত অর্থাৎ নামাজ পড়েছিলেন। আর একটা পাহাড়ের নাম আপনাদের বলে যাই, পাহাড়টার নাম হচ্ছে হেরা গুহা। হেরা গুহা মোবাইলে মনে করলে দেখে নিতে পারে। পাহাড়টার একদম ওপরে এরকম দুটো পাথর আছে, এরকম পাথর ছবিতে আপনারা দেখে নেবেন, ঠিক এরকম ভাঁজ করা দুটো পাথর, এরই মাঝে আমার আপনার নবী তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন। পাহাড়টার নাম হেরা গুহা। আর ওই পাহাড়ের উপরে আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়েছিল। আমি গুনাহগার ওই পাহাড়ের উপরে উঠেছিলাম, উঠে দেখলাম আমার নবী যে জায়গাটায় ইবাদত করতেন, যে ওই জায়গায় নামাজ পাটি বিছানো আছে, যে মানুষ পিছনে লাইন দিয়ে হাজী সাহেবরা দাঁড়িয়ে আছে, শুধু দুই রাকাত ওখানে নামাজ পড়বে। কারণ আমার আপনার নবী হেরা গুহা পাহাড়ের উপরে উঠে গিয়ে ঠিক ওই জায়গাটায় গিয়ে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য খোদাকে সেজদা দিতে, নামাজ পড়তেন। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমার মা বোনেদের, আমার চাচা জানদের, আমার ভাইদের আমি বলে যাব যে আপনি এই কঠিন সময়, কঠিন টাইম 2024 সাল, মনে রাখবেন নামাজ পড়ুন, দেখবেন আল্লাহ আপনাকে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা জলসা মাহফিল শুরুতে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়াবো। আল্লাহ করে আমার পরে একের পর এক উলামা হযরতগণ আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবেন। আমার পরেই আছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আপনার নুরুদ্দিন সাহেব, আমার মাওলানা সাহেব ভাই আমার পরে আসবেন। আর তিনার পরেই আসবেন ফুরফুরা দরবার শরীফ থেকে যে আপনার আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমার শওবান সিদ্দিকী ভাই আপনাদের খেদমতে আসবেন। আখিরি দোয়া মোনাজাত করবেন আপনাদের খেদমতে এসে। আমার জন্য সকলে দোয়া চাইবেন আখিরি দোয়ায়। এবং ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 কি মোনাজাত নাকি 21, 22, 23 ফাল্গুন আপনারা প্রত্যেকে যাবেন, মনে করে দিয়ে গেলাম। আর ওই দিনে কিন্তু বড় জামাতের সাথে নামাজ হয়। আবারও বলছি আপনাদের যে ফুরফুরায় গিয়ে শুধু হালুয়া মনসুমিটাই কিনতে আপনারা যাবেন যে না, হালুয়া মনসুমিটা কিনতে মানা করছি যে না। ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 ফাল্গুন সালের সওয়াব বড় জামাতের সাথে নামাজ, সেই জামাত আপনারা আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সাথে আদায় করবেন। জেকের আজকারে বসবেন, যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, দাদা হুজুরের দোয়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল অর্থাৎ নামাজ পড়ার তৌফিক দান করুন। সামনে রমজান মাস, আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন, যে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন এবং রমজান মাসে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দেয়া নবী সালাম। আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে সালাম পড়ব বলে আমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়েছি। বর্তমান সময় দেখবেন এই সালাম কিয়াম পড়াকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটু দ্বন্দ্ব কি হয় না, হয়তো নাকি মারামারি পর্যন্ত হয়, আবার হয় না, যে আল্লাহ হেফাজত করে। যে আপনার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আমার আপনার পীর কিন্তু এই কিয়াম সালাম নিয়ে কিন্তু তিনি কিন্তু মারামারিও করেন আর তিনি কিন্তু বাড়াবাড়িও করেন।
যে বাড়াবাড়িও করেন নে, মারামারিও করেন নে। যে বাড়াবাড়ি মানে আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর তিনি বলছেন এই কিয়াম সালাম পড়াটা হচ্ছে মুস্তাহাসাম জায়েজ। যদি কোনো ব্যক্তি পড়েন নেকি স্বভাব পাবেন, যদি কোনো ব্যক্তি যদি না পড়েন নেকি স্বভাব আপনি পাবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন না। কি বুঝতে পারলেন আপনারা? যে বুঝতে পারলেন এই দাড়িওয়ালা কিছু ব্যক্তি আছে, টুপিওয়ালা কিছু মানুষ আছে যে জুব্বাও পরে, যে আপনার মুসলমানের মধ্যে যে এক মিল মহব্বত যে এটা হোক, এটা কিন্তু আবার অনেকে চায় না। যে একটার পর একটা ফিতনা, একটার পর একটা ঝামেলা। যে বর্তমান সময় লক্ষ্য করে দেখুন 2024 যেখানে বলা হচ্ছে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। সোশ্যাল মিডিয়া দেখেন না, প্রমাণ পেয়ে যাবেন। যে 2024 যেখানে বলা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ দখল করা হবে। 2024 যেখানে বলা হচ্ছে মালদা জেলায় আদিনা মসজিদ আপনার 650 থেকে 700 বছর বয়স, মসজিদটার নাম হলো আদিনা, বলছে মসজিদটা দখল করা হবে। 2024 কোন এক রাজনৈতিক দলের মিটিং হয়, এই মিটিং এ নেতারা বক্তব্য দিতে দিতে কোন এক নেতা বক্তব্য দিতে দিতে বলে 2024-এ তারা একটা মিশন চালাতে চায়। কি মিশন? 2024 সালে সারা ভারতবর্ষ জুড়ে এত লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে। বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়া খোলে, আমি তো ভুল বলছি যে না, সোশ্যাল মিডিয়া খোলে বক্তব্য পাবেন। বলছেন 2024 সালে একটা তারা মিশন চালাবে। কি মিশন? সারা ভারতবর্ষ জুড়ে এত লক্ষ মুসলমানকে বলছে গণহত্যা করা হবে। আপনারা মনে করলে খবরটা দেখে নেবেন, একটা পেপারে ছাপা হয়েছিল, নাম হচ্ছে কলম পেপার, লক্ষ্য করবেন আপনারা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এই 2024 সালে এরকম টাইমে এরকম সময় আমি হাসিবুল্লাহ একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি এবং একটা মেসেজ দিচ্ছি প্রায় জায়গায়। যে এই মেসেজটা আপনাদের কেমন লাগবে আমি জানি না, আশা করছি আপনারা যে খারাপ ভাববেন না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, তাবলীগ জামাত ভাই আপনারা আছেন, আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। যে আপনার বেরেলি যে সমস্ত বেরেলিপন্থী ভাইরা আছে আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। যে আমার দেওবন্দি যে সমস্ত ভাইরা আছে আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। আরো যে সমস্ত দল মত আছে আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। আমরা ফুরফুরা অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের মাসলা আমাদের কাছে থাক। যে এই কঠিন সময় কঠিন টাইমে যখন আল্লাহর ঘর মসজিদের উপরে, নবীর ঘর মাদ্রাসার উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে যখন আঘাত আসবে হবে, আমরা তখন মুসলমান একটা প্ল্যাটফর্মের নিচেই দাঁড়িয়ে, একটা ছাতার তলায় দাঁড়িয়ে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে, আমরা সকলে মিলে আমরা তার বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে দিতে বাধ্য হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজটা দিচ্ছি, কাজও শুরু করেছি। আপনারা দোয়া চাইবেন আমার জন্য, আল্লাহ যেন আমার এই চিন্তা ভাবনাটাকে যেন আল্লাহ কবুল করেন। আর এই চিন্তা ভাবনা নিয়ে যখন আমি কথা বলা শুরু করেছি, আমি যখন আগাচ্ছি, তখনই আবার অন্য কেউ নাই, আমার বাড়ির আবার কঠিন ব্যাপার। বাড়ির লোক মানে কি কঠিন ব্যাপার। এই যে আপনাদের কাছে যদি আমি জানতে চাই যে মুসলমানের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব ঝামেলা থাকে, মিটে যাওয়া ভালো না খারাপ? একটু বলেন সকলে। কারণ কোন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আছে, কেউ বলতে পারবে না মিটাবেন না? কেউ বলতে পারবে? যে মুসলমানের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, ওই মিটে যাওয়া দ্বন্দ্বটা বাদ দিয়ে মিটে যাওয়া ভালো না খারাপ? সকলে বলে ভালো জিনিস। যে আজকে আমি আলহামদুলিল্লাহ সেই কাজ করছি, সেই চিন্তা নিয়ে চলছি, সেই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। আমারই বাড়ির আবার কয়েকজন
আমারই বিরোধিতা শুরু করেছে যে আপনার যে আমাকে বলছে কোন জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে খোঁজকে, আবার কোন জায়গায় আবার বক্তব্য দিতে গিয়ে বলছে আসিফ বিল্লাহ সিদ্দিকী মোটা অঙ্কের টাকা পেয়েছে। বুঝতে পারছেন? সব জায়গায় খালি টাকা। আর আমি যদি মোটা অঙ্কের টাকা পেতাম মনে হয় কিছু কম বেশি 5-6 বছর ধরে অল্টো গাড়ি চাপছি। বুঝতে পারছেন? অল্টো গাড়ি বোঝেন তো নাকি? হ্যাঁ, এত লম্বা মতন হুজুরটা আমি অল্টোতে বসে থাকি। বুঝতে পারছেন না? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা পেলে তাহলে তোমার মতন ফরচুনা কিনে আমি ঘুরতাম। বুঝতে পারছেন না? ফরচুনা BMW কিনে ঘুরতাম। হ্যাঁ, মোটা অঙ্কের টাকা আসিফ বিল্লাহ দেয়। আমি যদি আমি প্রমাণও করে দিতে পারবো যে হ্যাঁ কোন রাজনৈতিক নাম ধরে কারো বিরুদ্ধে বলবো না, পক্ষ বলবো না। যিনি বলছে আসিফ বিল্লাহ সিদ্দিকী টাকা পয়সার ব্যাপার আছে, আমার কাছে প্রমাণ আছে তিনি কোন এক রাজনৈতিক দল থেকে কোটি কোটি টাকা দিয়ে আজকে ইসলামকে শেষ করে দিচ্ছে। যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে যে আমাকে যিনি বলছেন খোঁজকে যে আপনার মুরব্বি মানে না, আমি আসিফ বিল্লাহ আপনাদের বলে যাই আমার মুরব্বি আমার কাছে সব থেকে বড় কে জানে? আপনার মুরব্বি আপনার কাছে সব থেকে কে? আমার মুরব্বি আমার কাছে সব থেকে বড় মুরব্বি হচ্ছে আমার আব্বাজান হুজুর, যে যিনি ইন্তেকাল করেছেন দুটো মসজিদে একই টাইমে একই সময় নামাজ পড়তে তেনাকে দেখা গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আব্বাজান হুজুরকে বড় নিয়ামত করেছিলেন। আমার দাদুজান ছোট হুজুর বলতেন মুরিদানদের বাবা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানেরা বলতেন যে হুজুর দেখতে চাই। ছোট হুজুর পীর কেবলা ওই সময় আমার দাদুজান আমার আব্বাজানের দিকে ইশারা করে দেখে ছোট হুজুর বলতেন বাবা আমার আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার আব্বাজান আমার কাছে সব থেকে বড় মুরব্বী। এবার বলে যাই ফুরফুরা শরীফে অনেক আমার চাচা জান আছে যেনারা ইসলামের গণ্ডির ভেতরে, শরীয়তের গণ্ডির ভেতরে, সিলসিলার গণ্ডির ভেতরে আছে, তিনাদের আমি মুরব্বী বলে মানি 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 যে মানি 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 যেনারা ইসলামের গণ্ডির বাইরে, সিলসিলার গণ্ডির বাইরে, শরীয়তের গণ্ডির বাইরে, যে যিনি আপনার ভাইকে বাড়িতে ডেকে আপনার বলতে পারে, বুঝাতে পারে, এই কাজ না করে প্রকাশ্য মাইকে উঠে এরকম স্টেজে ভাইপোর বিরুদ্ধে যিনি বলতে পারে আমি তাকে মুরব্বী বলে মানি না। কি কথা বোঝা গেল? যে যিনি ভাইপোর সাথে যদি কিছু ব্যাপার থাকে বাড়িতে দেখে কথা বলতে পারে, ঠিক না বল, বুঝাতে পারে, সেটা না করে এরকম স্টেজে আপনার বিরুদ্ধে বলা, যে কথাবার্তা বলা, তিনার কথা আমি মানি না, তিনাকে মুরব্বী বলে মানি না। হ্যাঁ, এটা বলে যাই বিয়াদবি করব না, তিনাকে আমি চাচা হিসাবে সম্মান করি, তিনাকে চাচা হিসাবে ভালোবাসি, মুরব্বী বলে মানি না, তিনার কথাও মানি না, তিনার নীতিও আমি মানি না। নীতির নাও মিল হতে পারে, ঠিক না বল, নাও হতে পারে, যে তিনার কথা আপনি নাও মানতে পারেন, কিন্তু আপনি সম্মান করেন, আমিও সম্মান করি, ভালোবাসি। চাচার সাথে বিয়াদবি করবো না, দোয়া চাইবেন আমি যেন বিয়াদবি না করে ফেলি, বিয়াদবি কথা যেন না বলে না ফেলি। যে হ্যাঁ, আর জিনার কথা বলছি আপনারা দেখবেন কখনো বসিরাতের সাথে দ্বন্দ্ব লেগেছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বিরুদ্ধে বড় বড় কথা বলেছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে গালাগালি করেছে, যে আবার তিনি কখনো আপনারা দেখবেন যে আমাদের ফুরফুরার পাশে বেলপাড়া বলে একটা জায়গা আছে, আমার ফুফা আত্মীয় হয়, ফুফুর ব্যাপার, সেখানেও তিনি আপনার ফিতনা ঝামেলা লেগেছে। হ্যাঁ, আবার আপনারা লক্ষ্য করে দেখবেন কোন সময় আপনার কোন বক্তাকে, কোন মাওলানাকে আপনার স্টেজে উঠে এই কাফের ও কাফের, এই কাফের ও কাফের, যেন কাফেরের ভান্ডার নিয়ে বসে আছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, মোবাইল খুললে আবার দেখতে পাবেন আপনার পার্ট 1, পার্ট 2, আবার পার্ট 3ও বেরিয়ে গেছে। যে খুব সাবধান হবেন। আপনাদের বলে যাই আপনারা হাক্কানি পীর
করেন, মজবুত করে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আর আমি আসিম বিল্লাহ একটু বললাম, কেন না বললেও আবার হয় না, যখন মাইকে বলা যখন শুরু করেছে আমাকে তো একটু বলতে হয়, না হলে মানুষ ভুল ধারণা আমার উপরে হবে, ঠিক না ভুল? যে দোয়া চান আমিও যেন অল্টো গাড়িটা বাদ দিয়ে একটা যেন বড় গাড়ি কিনতে পারি, তাই তো নাকি? দোয়া চাইবেন না আপনারা? আমি যেন আল্লাহ পাক যেন একটা কেনার তৌফিক দান করে। আপনার দাম কত হবে? অল্টো গাড়ি যারা চাপছি 65-70 হাজার টাকার দাম হবে, প্রায় 6 বছর 7 বছর ধরে চাপছি। সকলেই বলে হুজুর একটা বড় গাড়ি কেনেন, যে আপনারা দোয়া করেন আল্লাহ যেন কেনায়। আমার জন্য দোয়া করবেন। যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী এই একটা কথা, এই কথাটা ভুল বলে গেছে, পিছনে গীবত করবেন না, আপনি আমাকে বলবেন, ভাই হিসাবে ছেলে হিসাবে ভুলটা শুধরে নেব, এই ভুলটা অন্য কোনো জায়গায় না আমি আর করি, তাই তো নাকি? আপনারা আমাকে যুক্তি দেবেন, দোয়া চাইবেন, আপনারা পাশে থাকবেন আশা করছি। কেউ যদি আমার বিরুদ্ধে ভুল বোঝায় আপনারা ভুল বুঝবেন না। আসেন সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু সকলে সালাম দিই। ও মাশাআল্লাহ, আমার মাওলানা সাহেব কখন এলেন? ও আমার মাওলানা সাহেব ভাই এসে গেছেন, একটু সকলের তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজান, আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজান মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, পানিগোবরা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়েছি, একটু সালাম দিয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতি এ বিদায় ওয়াজাবার শুকরু আলাইনা মাদালিল্লাহ আগিদায় ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাবাতুল্লাহ। আমার জন্য দোয়া চাইবেন, ফুরফুরা শরীফে যাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন, দোয়া চাইবেন। আর আমাকে যারা ভুল বুঝছে যে তাদের জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন তাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাইবেন। আপনারা কেউ চলে যাবেন না, মাওলানা সাহেব ভাই এসেছেন, মজলিসটা নষ্ট করবেন না। আমার মাওলানা সাহেব ভাইয়ের পরে আমার ভাই আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। সকলেই ধীর স্থির ভাবে দরুদ শরীফ পড়তে পড়তে বসেন। দরুদ শরীফ আল্লাহু